দুপুরে সরলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই পাশের বাড়ির প্রতিবেশী বাসন্তী সেখানে এলেন। আরে সরলা, এত বাজার একা করেছিস? এখনো সব কাজ নিজেকেই করতে হয়? হ্যাঁ রে, সংসারের কাজ তো করতেই হয়। কিন্তু তোর বৌমা তো চাকরি করে, সে কি তোকে একটু সাহায্যও করে না? ও সারাদিন অফিসে থাকে, ফিরে এসে ক্লান্ত থাকে, তাই আমি কিছু বলি না। তুই কিছু বলিস না বলেই তো ওকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। আজ তুই সব করে দিচ্ছিস, কাল দেখবি ও আর কোনো কাজই করতে চাইবে না। না রে, মিতা এমন মেয়ে নয়। আমি তোকে শুধু সাবধান করছি, বেশি প্রশ্রয় দিলে একদিন বৌমা পুরোপুরি তোর হাতের বাইরে চলে যাবে। বাসন্তীর কথা শুনে সরলা চুপ করে রইলেন। তিনি বৌমার ওপর কোনো রাগ করলেন না, কিন্তু সেদিন প্রথমবার তার মনে একটা প্রশ্ন জাগল। সত্যি কি মিতা আমার শেষ বয়সে আমাকে একটুও সাহায্য করবে না? কয়েকদিন পর এক সকালে মিতা অফিসে চলে যাওয়ার পর সরলা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ শরীরটা খুব খারাপ লাগতে শুরু করলো। মাথাটা কেমন ঘুরছে। সরলা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, রান্নাঘরের মেঝেতেই বসে পড়লেন। অরুণ মাকে রান্নাঘরে বসে থাকতে দেখল। মা, তুমি এখানে এইভাবে বসে আছো কেন? শরীর খারাপ? হ্যাঁ বাবা, একটু মাথা ঘুরছিল, এখন ঠিক আছি। ঠিক আছো মানে? তুমি এত কাজ একা করছো কেন? সংসারের কাজ তো বাবা। মিতা অফিসে গেছে, ওকে এসব নিয়ে কিছু বলিস না। কিন্তু মা, তোমারও তো বিশ্রাম দরকার। অরুণ মাকে ধরে ঘরে নিয়ে গেল। সেদিন প্রথমবার অরুণের মনে হলো তার মা হয়তো নিজের শরীরের দিকে একদমই খেয়াল রাখছেন না। শহরের এক ছোট্ট বাড়িতে থাকত অরুণ, তার স্ত্রী মিতা আর মা সরলা। মিতা একটি অফিসে চাকরি করত। সকাল হলেই তাকে অফিসের জন্য বেরিয়ে পড়তে হতো। মিতা, ওঠ মা, তোর অফিসের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, উঠছি। মিতা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। এদিকে সরলা রান্নাঘরে মিতার অফিসের টিফিন তৈরি করছিলেন। এই নে মা, আগে চাটা খেয়ে নে, খালি পেটে অফিসে যাস না। থ্যাঙ্কস মা। মিতা চা খেয়ে ব্যাগ নিয়ে অফিসে চলে গেল। মা, তুমি একা এত কাজ করছো কেন? মিতাকে একটু সাহায্য করতে বলতে পারতে। ও সারাদিন অফিসে থাকে বাবা, ওকে আর কি বলবো, আমি তো বাড়িতেই থাকি। সরলা কখনো মিতার কাছে কাজের হিসাব চাইতেন না, বরং প্রতিদিন নিজের হাতে মিতার জন্য চা আর খাবার তৈরি করে দিতেন। সরলা বাড়ির জন্য বাজার করতে বেরিয়েছিল। রাস্তায় হঠাৎ তার বহুদিনের পুরনো বন্ধু মাধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আরে সরলা, তুই এখানে? কতদিন পর দেখা। মাধবী, সত্যি কত বছর পর দেখা হচ্ছে। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? সংসার কেমন চলছে? ভালোই চলছে, ছেলে আর বৌমাকে নিয়ে বেশ আছি। তোর বৌমা কি করে? ও একটা অফিসে চাকরি করে। সত্যি? বাহ, খুব ভালো তো। আজকাল মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটা তো গর্বের ব্যাপার। হ্যাঁ, তুই সব বন্ধুদের নিয়ে একদিন আমাদের বাড়িতে আয়, সবাই মিলে বসে অনেক গল্প হবে। ঠিক আছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসব। মাকে ঘরে শুইয়ে দিয়ে অরুণ তারপর মিতাকে ফোন করল। মিতা, মায়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল, রান্নাঘরে বসে পড়েছিল। তাহলে ডাক্তার দেখাও। তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে? আমি গিয়ে কি করব? আমি কি ডাক্তার নাকি? তুমি মাকে ডাক্তার দেখিয়ে নাও। ঠিক আছে, কিন্তু তুমি একবার বাড়ি এলে মা হয়তো একটু ভালো বোধ করবে। আজ অফিসে অনেক কাজ আছে, তুমি সামলে নাও। ঠিক আছে। তার মনে হলো মা সারা জীবন সবার জন্য করেছেন, অথচ আজ মায়ের দরকারের সময় কেউ পাশে নেই। অরুণ মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। কিছু পরীক্ষা করতে হবে। আপাতত বেশি পরিশ্রম করবেন না এবং ঠিকমতো বিশ্রাম নেবেন। মিতা অফিস থেকে ফিরে এলো। মা এখন কেমন আছেন? ডাক্তার দেখিয়েছি, কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। ওহ,
আচ্ছা, তুই চিন্তা করিস না মা, আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ মা, আপনি বিশ্রাম নিন। মিতা নিজের ঘরে চলে গেল। সরলা তার দিকে তাকিয়ে রইলেন। তার মনে আবার বাসন্তীর কথাটা ভেসে উঠল। মিতা, আজ রাতের রান্নাটা তুমি করে নাও। মায়ের শরীর তো ভালো নেই। আমার অফিসের কিছু কাজ এখনো পেন্ডিং আছে, সেগুলো শেষ করতে হবে। আজ আমার সময় হবে না। কিন্তু মা তো অসুস্থ। আজ একদিনের জন্য বাইরে থেকে খাবার আনলে কি এমন হবে? না, মায়ের শরীর খারাপ, বাইরের খাবার মা খেতে পারবে না। তাহলে তুমি রান্না করে নাও। ঠিক আছে, তাহলে আজ আমি রান্না করছি। অরুণ রান্নাঘরে চলে গেল। সরলা সব শুনেও কিছু বললেন না। বাবা, তুই রান্না করতে যাস না? আমি একটু পরেই উঠে রান্না করে দেবো। না মা, ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছেন। তুমি আজ কিছুই করবে না। কিন্তু সংসারের কাজ তো ফেলে রাখা যায় না বাবা। সংসারের কাজ পরে হবে, আগে তুমি সুস্থ হও। তুমি সত্যিই রান্না করছো? হ্যাঁ, মায়ের শরীর খারাপ, তাই আজ আমাকে করতেই হচ্ছে। আচ্ছা, তুমি করো, আমার কাজটা শেষ করতে হবে। মিতা, একটা কথা বলি, মা সারা জীবন আমাদের জন্য এত কিছু করেছেন। আজ উনি অসুস্থ, অন্তত আজ একটু পাশে দাঁড়াতে পারতে। আমি কি মায়ের খারাপ চাইছি? আমারও তো কাজ আছে, চাকরিটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, কিন্তু সংসারটাও তো আমাদের দুজনের। আমি এখন তর্ক করতে চাই না। মিতা আবার ঘরে চলে গেল। সরলা দূর থেকে সব শুনছিলেন। আমি কি সত্যি একদিন মিতার কাছে বোঝা হয়ে যাব? হ্যালো, মাধবী বল। হ্যাঁ রে সরলা, কেমন আছিস এখন? আগের থেকে ভালো আছি। তুই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। তোর বৌমা মিতা তো চাকরি করে, তাই না? রবিবারও বাড়িতে থাকবে তো? হ্যাঁ, রবিবার তো ওর অফিস থাকে না। কেন বলতো? ভাবছি রবিবার আমরা সবাই মিলে তোদের বাড়িতে আসব। অনেক দিন তোদের সঙ্গে দেখা নেই, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করব। আরে অবশ্যই আসবি, তুই সব বন্ধুদের নিয়ে চলে আয়। অনেক দিন পর সবাই একসঙ্গে হলে ভালোই লাগবে। তাহলে ঠিক রইল, রবিবার আমরা চলে আসব। ঠিক আছে, তোদের জন্য আমি অপেক্ষা করব। আচ্ছা, তাহলে রবিবার দেখা হচ্ছে। হ্যাঁ রে, ভালো থাকিস। ফোন রেখে সরলার মুখে হাসি ফুটে উঠল। অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে ভেবে তার মনটা আনন্দে ভরে গেল। রবিবার সরলার সব পুরনো বন্ধুরা বাড়িতে এসে পৌঁছল। সরলা, কেমন আছিস রে? ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? সত্যি রে, আগের মতো সবাইকে একসঙ্গে পাওয়াই যায় না। তোরা সবাই এসেছিস, এটাই আমার কাছে অনেক আনন্দের। সবাই বসে পুরনো দিনের কথা বলতে লাগল। কে কোথায় আছে, কার ছেলে মেয়ে কি করছে, এমন নানা কথা চলতে লাগল। তোরা বস, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি। কি বলছিস? তুই চা করতে যাবি কেন? তোর বৌমা কোথায়? আচ্ছা দাঁড়া, আমি মিতাকে একবার বলছি। মিতা মা, একটু এদিকে আয় তো। কি হয়েছে মা? আমার বন্ধুরা সবাই এসেছে, তুই একটু চা করে দে তো। মা, আমার অনেক অফিসের কাজ পেন্ডিং আছে, সেগুলো একটু শেষ করতে হবে। তুমি একটু করে দাও না। আচ্ছা, তুই তোর কাজ কর, আমি করে দিচ্ছি। সরলা আর কিছু বললেন না, চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলেন। সরলা সবার জন্য চা এনে দিলেন। চা খেতে খেতে অনেকক্ষণ ধরে পুরনো দিনের কথা, সংসারের কথা আর ছেলে মেয়েদের নিয়ে গল্প চলল। তোরা বসে গল্প কর, আমি একটু খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। তুই আবার কেন যাবি? তোর বৌমাকে বল, ও নিয়ে আসবে। আরে আমি নিয়ে আসছি, তোরা গল্প কর। না রে সরলা, আমরা আসার পর থেকে তো তোর বৌমাকে একবারও বাইরে দেখলাম না। ও কোথায় আছে?